জয়গুরু। আমরা চলে এসেছি নতুন টপিক নিয়ে, যা হলো যে কোনো অফিসে অ্যাকাউন্টসে কাজ করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এক্সেলে স্যালারি শিট। প্রত্যেক এমপ্লয়ি যখন তারা কাজ করে মাসের শেষে যখন তাদের স্যালারি দিতে হয়, সেই স্যালারিটা কিভাবে আমাদের ক্যালকুলেশন করা হয় তার প্রসেসটা আমি দেখাতে চাইছি। তার জন্য আমি এখানে কয়েকটা কলাম করেছি। ইএমপি নাম্বার মানে এমপ্লয়ি নাম্বার, ইএমপি নেম এমপ্লয়িদের নাম, ডিপিটি ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে কাজ করে, এবং বেসিক তাদের বেসিক স্কেল কত। এখানে আমাদের যেগুলো অ্যাকাউন্টসের আমাদের ক্যালকুলেশন করতে হবে, ডিএ, এইচআরএ, ইএসআই, গ্রস, পিএফ আর নেট। ডিএ মানে কি? ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা। আমাদের মহার্ঘ ভাতা আমাদের এখানে ফর্মুলায় বলা আছে, আমাদের ক্যালকুলেট ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাজ 50% অফ বেসিক। বলা আছে বেসিকের 50%। তাহলে আমরা এইভাবে করতে পারি, যার যে সেলের আমরা ক্যালকুলেশন করতে চাই সেই সেলে আমরা ক্লিক করলাম, করে ইকুয়াল সাইন দিলাম। দেওয়ার পর আমি বেসিকে নাম্বারে ক্লিক করলাম। এখানে D2 শো করছে কারণ ডি কলামে 2 নম্বর রো, ইন্টু আমাদের 50%। যদি আমি দিই 3টা দিলাম 5,000 টাকা। এবার এটাকে আমরা হয় ড্র্যাগ করতে পারি, একে ফিলমেন্ট বলে। এরপরে আছে এইচআরএ মানে কি? হাউস রেন্ট অ্যালাউন্স। এখানে বলা আছে ক্যালকুলেট এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স অ্যাজ 20% অফ বেসিক। বেসিকের দিতে হবে কত? 20%। আমরা এখানে এইচআরএতে গেলাম, ইকুয়াল দিয়ে বেসিকে ক্লিক করলাম, ইন্টু 20%। তারপর এন্টার। একটাই সুবিধা, একটা ক্যালকুলেশন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক হয়ে যায়। এখানে যদি ডবল ক্লিক করি তাও অ্যান্সার হয়ে আসে। এরপরে আছে ইএসআই মানে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স, মানে রাজ্য সরকার যে কোনো কর্মচারীকে তার কি করে ইএসআই ব্যবস্থা থাকে। ধর অসুস্থ হলে তার ফ্যামিলি, ওয়াইফ এবং সন তারা সুযোগ সুবিধা পায়, তার জন্য এখানে ইএসআই আছে। ইএসআই আমাদের বলা ক্যালকুলেট ইএসআই মানে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাট 5% অফ বেসিক। বেসিকের 5%। তাহলে আমাকে যেটা করতে হবে, ইএসআইতে গিয়ে ইকুয়াল দিলাম, বেসিকে ক্লিক করলাম, ইন্টু 5% দিয়ে এন্টার দিলাম। এখান থেকে আমি ড্র্যাগ করলাম। এরপরে আছে গ্রস আমাদের শো করছে ক্যালকুলেট গ্রস অ্যাট বেসিক, ডিএ, এইচআরএ, ইএসআই। ওই যে বেসিক, ডিএ, এইচআরএ এবং ইএসআই চারটে আমাদের কি হতে হবে? সাম করতে হবে। তা আমি এখান থেকে ইকুয়াল দিলাম, দিয়ে সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম। এখান থেকে বেসিক থেকে ইএসআই মানে সিলেক্ট করলাম। দেখা গেল স্টার্টিং ফ্রম রেস্ট শুরু করেছি D2 থেকে, কত দূর এসছে? G2 পর্যন্ত। ফার্স্ট এখান থেকে আমার এতটা হলো। এবার আছে আমাদের পিএফ এর গল্প। পিএফ মানে কি? পিএফ মানে আমাদের আছে যেটা প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড মানে আমরা যে কোনো অফিসে কাজ করতে গেলে যদি তাদের কোম্পানির পিএফ থাকে বা গভর্নমেন্ট পিএফ থাকে, অবশ্যই আছে। সেখানে পিএফ যেমন বলা থাকবে, ধরো সিম্পল আমি বলতে পারি যে এমপ্লয়ির কাছ থেকে 500 টাকা তার স্যালারি থেকে কাটা হচ্ছে, আর মালিকও 500 টাকা দিচ্ছে বা তার থেকে একটু বেশি। তাহলে সেই টাকাটা কিছু মাসে মাসে আমাদের পিএফ ফান্ডে জমা থাকে। সেটা ইন্টারেস্ট সহ আমরা যখন চাকরি করি বা যার যার ইম্পর্ট্যান্ট কাজের প্রয়োজন তখন আমরা টাকাটাকে তুলে নিতে পারি। এখানে আমাদের যেটা বলা হচ্ছে ফর্মুলাতে, ক্যালকুলেট পিএফ প্রভিডেন্ট ফান্ড অ্যাজ 12% অফ বেসিক ডিএ। বলছে বেসিক ডিএ যোগ করলে যা হবে তার 12%। ইফ বেসিক ডিএ ইজ লেস দেন 11,000, যাদের যাদের বেসিক ডিএ যোগ করলে যদি 11,500 নিচে হয় তাদেরই বেসিক ডিএ হবে কত? 12%। অথবা 12% অফ 11,000 ইফ বেসিক ডিএ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 11,000। মানে এরকমই বলছে, যাদের যাদের বেসিক ডিএ যোগ করলে যদি লেস দেন 11,500 হয়
মানে বেসিক দিয়ে যোগ করলে যদি কারোর 11,500 নিচে হয় তাহলে বেসিক দিয়ে যোগ করলে যা হবে তার 12%। তাহলে আমি এইভাবে করতে পারি, পিএফ ইকুয়াল দিলাম, দিয়ে আমরা করলাম কি, এখানে যেহেতু ওয়ান মোর কন্ডিশন ইফ ফাংশন ইউজ হয়, ইফ দিলাম ফার্স্ট ব্র্যাকেট ইফের জন্য, আর একটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম বেসিক প্লাস ডিএ দিলাম লেস দেন 11,500, কমা দিলাম, বলা আছে কি বেসিক প্লাস ডি এর বেসিক প্লাস ডি এ হবে আমাদের 12%, এটা। অথবা বলা আছে আমাদের কমা দিয়ে আবার দিলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার দিলাম বেসিক প্লাস ডি এ বেসিক, এবার গ্রেটার দেন ইকুয়াল 11,500, কমা দিয়ে বলা আছে আমাদের, একটু দেখে নিচ্ছি আমি, বলা ছিল আমাদের 11,000 12%, তাহলে হবে 11,500 12%। এবার আমরা যেহেতু দুটো ইউজ করেছি দুটো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার দিলাম, পিএফ হলো 1380 টাকা, ডবল ক্লিক করলাম। অনেকের আছে পিএফ বেসিক দিয়ে যোগ করতে, এটা যদি আমি কারোর স্যালারি যদি একটু আপ ডাউন করি সবার জন্য বেশি বেশি, আমি যদি কারোর একজনের স্যালারি যদি কমিয়ে দিই দেখতে পাবো, ধরো এটাকে আমি করে দিলাম 8,000, দেখবে বেসিক দিয়ে যোগ করলে যেটা হচ্ছে, আবার যদি কারো এটাকে আমি বাড়িয়ে দিই 21,000, তাহলে হবে গ্রস চেঞ্জ হচ্ছে। আমাদের ফর্মুলা বলছে বেসিক দিয়ে যদি যোগ করা হয় 11,500 নিচে হলে তাদের হবে কত, বেসিক দিয়ে যোগ করলে হবে তার হবে 12%, আর ইফ যদি বেসিক দিয়ে যোগ করলে যদি কারোর গ্রেটার দেন ইকুয়াল 11,000 হয়, 11,500 উপরে হয়, তাহলে তারা হবে 11,500 12%, ঠিক আছে। তাহলে এখানে পিএফ এই কন্ডিশন 11,500 12%, তাহলে বেসিক দিয়ে এর হচ্ছে 10,000 15,000, তাহলে বেসিক দিয়ে যা হবে 15,000 পাচ্ছে এরা, 15,000 হচ্ছে 12%, আর যারা যারা বেসিক দিয়ে যোগ করা হয়েছে 11,500 এবং তার উপরে হচ্ছে তারা একটা থোক টাকা পাচ্ছে 11,500 টাকা 12%। আচ্ছা, নেট বলা আছে আমাদের লাস্টে এমপ্লয়ীদের কোশ্চেন অনুযায়ী যে নেট বলা আছে, মানে লাস্টে আমরা টাকা কাটার পরেও ক্যালকুলেট করা হলো সবকিছু, স্যালারি পিএফ কাটা হলো, তখনই লাস্টে হাতে কতটুকু টাকা পাবে। নেট বলেছে গ্রস মাইনাস পিএফ, তাহলে এইখানে আমরা দেখাতে পারি লাস্ট পার্ট নেট সমান ইকুয়াল দিয়ে গ্রস মাইনাস পিএফ, এইটা স্যালারি পাচ্ছে কত, এই কন্ডিশন 16,120, এর আছে স্কেল 10,000, ডিএ পাচ্ছে 5,000, এইচআর পাচ্ছে 2,000, ইএসআই এত, গ্রস এত, পিএফ কাটা হচ্ছে 4,800, নেট হচ্ছে 16,120। এইভাবে আমাদের টোটাল হচ্ছে আমরা একটা কি করি, এক্সেলে স্যালারি শিট আমরা তৈরি করি। যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই শেয়ার করবে চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করবে, এবং যার যা প্রয়োজন আমাকে লিখে পাঠাবে, আমি যতদূর সম্ভব তা সলভ করার চেষ্টা করব। তাই জন্য আশা থাকলো আপনাদের কাছে, আপনারা সবাই মন দিয়ে দেখুন। জয় গুরু।